রাজধানীর হাইকোর্ট এলাকায় ড্রাম থেকে যুবকের খণ্ডিত মরদেহ তোলার ঘটনায় শাহবাগ থানায় মামলা করেছে পরিবার। আমরা আরও খবর জানবো। আমাদের সঙ্গে ঢাকা মেডিকেল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতান মাহমুদ আরিফ। আরিফ, এমন একটি ঘটনার পেছনে কারণ জানা গেল কিনা, স্বজনরা কি বলছে? স্বজনরা কিছুক্ষণ আগেই শাহবাগ থানায় তারা মামলা দায়ের করেছেন এবং হাইকোর্টের সামনে যে খণ্ডিত মরদেহটি তার বাড়ি হচ্ছে রংপুরের বদরগঞ্জে এবং তিনি আমরা যতটুকু তার পরিবারের সাথে কথা বলে জানতে পেরেছি তিনি একজন কাঁচামালের একজন ব্যবসায়ী ছিলেন এবং তার পরিবার বলছে তার আসলে ওইভাবে কোনো রকম শত্রুও ছিল না এবং এলাকাতে কোনো রকম রাজনীতি কিংবা অন্য কোনো বিষয়ের সাথে জড়িত ছিল না বলে তারা দাবি করছেন এবং তারা এই ঘটনায় তার সাথে একজন ব্যবসায়ী যার সাথে তিনি টুকটাক ব্যবসা করতেন, যেহেতু উনি অনেক বড় ব্যবসায়ীও ছিলেন না, যার সাথে ব্যবসা করতেন এমন একজনকে সন্দেহ করে তার নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও যারা জড়িত আছে তাদেরকে যেন গ্রেপ্তার করা হয় সে দাবি পরিবার করেছেন এবং শাহবাগ থানায় একটি তারা মামলাও দায়ের করেছেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এবং যিনি মারা গেছেন তার নাম হলো আশরাফুল। তার দুটো সন্তান আছে, একটি একেবারে ছোট, আরেকটি মেবি ক্লাস 7 নাকি 8-এ পড়ে এবং তার পরিবার পরিজনের মধ্যে এখানে তার ভাই এসেছেন, শ্যালক এসেছেন, তার ওয়াইফ বোন এসেছেন এবং তারা বলছেন যে এই ঘটনার সাথে যারা জড়িত আছে এবং তাদেরকে যেন অনতিবিলম্বে আইনের আওতায় আনা হয় সে দাবি কিন্তু তারা তুলছেন। এবং এরপরে মূলত গতকালকে হাইকোর্টের সামনেই দুটো নীল ড্রামের ভিতরেই এরকম তার অর্থাৎ আশরাফুলের যে খণ্ডিত মরদেহ সেটি পাওয়া যায় এবং পুলিশ বলছেন যে দুজন লোক এই ড্রামটি রেখে গেছে এবং এরপরে সিআইডি শনাক্ত করে তার পরিচয় শনাক্ত করেন এবং পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে তারা তদন্ত করে দেখছেন, এর সাথে যারা জড়িত আছে তাদেরকে আইনের আওতায় আনার সর্বাত্মক চেষ্টা করছেন। আরিফ, ধন্যবাদ আপনাকে। দর্শক, ঢাকা মেডিকেল থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী সুলতান মাহমুদ আরিফ। আমরা জানছিলাম ড্রাম থেকে যুবকের খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনা নিয়ে।